আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি কি করেন? ভীতি প্রদর্শন করেন, তাদেরকে আপনি তাওহীদের দিকে দাওয়াত দেন, তাদেরকে শিরক থেকে আপনি কি করেন? দূরে রাখেন। এইভাবে আমার আপনার নবী যখন দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের পক্ষে মানুষকে ডাকতে লাগলেন, তাওহীদের দিকে মানুষদেরকে ডাকতে লাগলেন, শিরক থেকে মানুষদেরকে দূরে থাকার কথা বললেন, তখনই যেই মানুষগুলা দীর্ঘ 40টি বৎসর পর্যন্ত আমার আপনার নবীর বন্ধু ছিল, আমার আপনার নবীর সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছিল, ওই মানুষগুলাই সবার আগে আমার আপনার নবীর দুশমন হয়ে গেছে। ঠিক না বেঠি? বর্তমান সময় আপনি তাকিয়ে দেখেন ভাইয়েরা আমার, আপনি ব্যক্তিগতভাবে ইসলাম পালন করেন, কেউ আপনার বিরোধিতা করবে না। যখনই আপনি মানুষকে সত্যের পথে ডাকবেন, সত্যের দিকে মানুষকে ডাকবেন, মানুষকে সঠিক কথা বলবেন, সঠিক কথা মানুষের সামনে তুলে ধরবেন, তখন দেখবেন এক শ্রেণী মানুষ আপনার বিরোধিতা করা শুরু করবে। ঠিক না ব্যাঠি কথা বলেন? এই স্বভাবের মানুষ শুধুমাত্র ওই যুগেই ছিল এমন নয়, এই স্বভাবের মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। ঠিক না ব্যাঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী যখন এইভাবে দাওয়াত দিতে লাগলেন, যত কাফের বেঈমান আমার আপনার নবীর বিরোধিতা করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ বিন মুগীরা আমার আপনার নবীর বিরুদ্ধে অনেক কথা বলতে লাগলেন, অনেক প্রোপাগান্ডা ছড়াইতে লাগলেন। আমার আপনার নবীর নবুয়তের মিশন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, আমার আপনার নবীর রিসালাতের দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়, দিনটা 24টা ঘন্টায় ওলীদ ইবনে মুগীরা কি করত? ষড়যন্ত্র চক্রান্ত করত। আমার আপনার নবী এক পর্যায়ে মনে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন, যখন ওলীদ বিন মুগীরা আমার আপনার নবীকে প্রকাশ্যে কি করতে লাগলো? বাজে কথা বলতে লাগলো, গালাগালি করতে লাগলো, আমার আপনার নবীকে গালমন্দ করতে লাগলেন, তখন আমার আপনার নবী মনে কষ্ট পাইলেন। তখন আল্লাহ তাআলা সূরাতুল কলামের আয়াত নাজিল করে আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, নবীজি ফালা তুতিইল মুকাজ্জিবিন, হে নবী যে আপনার বিরোধিতা করে, যে আপনার বিরুদ্ধে সন্ধি আঁকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে এই মানুষটা হলো মিথ্যাবাদী, এই মানুষটা হলো মিথ্যাবাদী, তার ভিতরে সত্য কোনো গুণ নাই, সত্য কোনো কথা তার মুখ দ্বারা বের হয় না। ওগো আল্লাহর নবী, এই মানুষটা হলো মিথ্যাবাদী, আপনি কখনো কোনো সময় কোনো মিথ্যাবাদীর অনুসরণ করবেন না, কোনো মিথ্যাবাদীর অনুকরণ আপনি করবেন না, কোনো মিথ্যাবাদীর কথা আপনি শুনবেন না, কোনো মিথ্যাবাদীর দেখানো পথে আপনি চলবেন না, কোনো মিথ্যাবাদীকে আপনি আপনার কোনো কাজে কর্মে আপনি শরীক করবেন না। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন না কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, নবীজি যে আপনার বিরোধিতা করে, যে আপনার বিরুদ্ধে কথা বলে, যে আপনার দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, আপনার দাওয়াতি মিশনকে যে বন্ধ করে দিতে চায়, হে নবী সে তো ভালো মানুষ নয়, সে তো সত্যবাদী নয়, সে তো হলো মিথ্যাবাদী। সুতরাং আপনি কোনো মিথ্যাবাদীর অনুসরণ করবেন না, সুতরাং আপনি কোনো মিথ্যাবাদীর কথা মানবেন না। আল্লাহ তাআলা তারপরে বলেন, নবীজি ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওয়াদ্দু তারা চায়, তারা কামনা করে, তাদের মনের কল্পনা জল্পনা হলো লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যদি আপনি একটু নমনীয় হন তারাও আপনার প্রতি নমনীয় হবে। বলি নাউযুবিল্লাহ। হে নবী, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার বিরুদ্ধে কলম ধরে, যারা আপনার সমালোচনা করে, যারা আপনার পথের মধ্যে কাঁটা দিয়ে রাখে, হে নবী যারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চক্রান্ত করে, যারা আপনার দাওয়াতি মিশনকে বন্ধ করে দিতে চায়, এই মানুষগুলার কামনা হলো, এই মানুষগুলার চাওয়া পাওয়া হলো আপনি তাদের প্রতি নমনীয় হন, তাহলে তারাও আপনার প্রতি নমনীয় হবে। আপনি তাদের কাজকর্মগুলা সমর্থন করে নেন, তাহলে তারাও আপনার বিরোধিতা করবে না।
তারা যে 360 খোদার পূজা করে, তারা যে অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, ব্যভিচার করে, দর্শন করে, ইফটিজিং করে, তারা যে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তারা যে নিরপরাধী মানুষের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় যুগের পরে যুগ বন্ধ করে রাখে, তারা যে ইসলাম বিরোধী ফতুয়া দেয়, তারা যে কোরআন সুন্নাহ বিরোধী স্লোগান দেয়, তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তারা বলে আল্লাহর ঘরে বাইতুল্লাহ তো ভাস্কর্য, এই স্লোগান দিয়ে যারা এই পৃথিবীতে রাস্তার মোড়ে মোড়ে, বাংলার জমিনে রাস্তার মোড়ে মোড়ে কোটি কোটি টাকা নষ্ট করে ভাস্কর্য তৈরি করতে চায়, আপনি একটু তাদের ব্যাপারে নমনীয় হন, তাদের কথাগুলো আপনি একটু সমর্থন করেন, তাদের কথাগুলো আপনি একটু মেনে নেন। তারা আরো বলে নারী পুরুষ সমান অধিকার, এটা আপনি মেনে নেন। তারা আরো বলে ধর্ম যার যার, উৎসব সবার, আপনি এটা মেনে নেন। তারা ধর্ম নিরপেক্ষ স্লোগান দেয়, এটাও আপনি মেনে নেন। এইভাবে তারা যখন কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, এই কথাগুলো যদি এই যুগের ওলামায়ে কেরাম মেনে নিত, তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,